আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে, গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে। সে সুর শুনে মনটা ভরে যাই রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে। ওরে কোকিল সুরে সুরে, ওরে কোকিল সুরে সুরে কি গানে গাও রে। মদিনার শান শোনা যায় তোমারি সুরে, মদিনার শান শোনা যায় তোমারি সুরে, মদিনার শান শোনা যায় তোমারি সুরে। আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমি প্রথমে আসলে বলতে হচ্ছে, আপনাদের মন ছোট নাকি আল্লাহর ওলি ছোট তা বুঝি না। হয়তো মসজিদের ভিতরে হবে, না হলে মাঠে হবে, বারান্দা যেহেতু মন যদি ছোট করেন মানুষ অতটুকুনো হবে। আমার হুজুর কেবলার একটা কারামত, বাংলাদেশের মধ্যে যেখানে আমাদের হুজুর কেবলার সাথে বর্তমান মওজুদ হুজুর সাথে যেখানে সফরে যায়, যারা যত মোহাব্বত করে প্যান্ডেল করে যত বড়, ওই পরিমাণ কানায় কানায় মানুষ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা যদি 1 লক্ষ মানুষের যদি প্যান্ডেল করে মানুষ, ওই 1 লক্ষ হবে। সুতরাং যারা এখন রাস্তাঘাটে আসেন, প্রয়োজনে আমরা মসজিদের দরজা খুলে দেব। একটা মিনিট। যারা অনুরোধ করব, এই এলাকার অনেক যুবক এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমাদের একটা আয়োজন যাতে সুন্দর হয়, সাকসেস হয় এবং কিছু শেখানো যায়, সেই নিয়তে আমি এলাকাবাসী, মুরব্বী, সর্বস্তরের নবী প্রেমিক অলি প্রেমিকা সেখানে মোস্তফাকে অনুরোধ করব, আপনারা সবাই আমাদের প্যান্ডেলে চলে আসুন, মসজিদের ভিতরে চলে আসুন। পর্যাপ্ত জায়গা রয়েছে, কেউ রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না। ওলিকে স্মরণ করা মানে ওলির নেক নজর নেওয়া। কথা বলেন ঠিক কিনা? রাস্তা রাস্তায় বিরিয়ানির ডেকের পাশাপাশি ঘুরলে কি নেক নজর পাওয়া যাবে? সবাই জোরে বলেন, পাওয়া যাবে? সবাই চলে আসুন, আমরা হয়তো দেরি করব না, কিছু শিখে যাব ইনশাআল্লাহ। এবং রবিউল আউয়াল মাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তাওয়াজ্জু, ফয়েজ, বরকত, নিয়ামত পাওয়ার নিয়তে আমরা এই মিলাদুন নবীর মাসের এইরকম বরকতময় রাত্রে কিছু নেব আশায় আমরা সবাই বসে যাই। এবং ছোটো ছোটো বাচ্চারা যারা এখানে, তারাতে কথা না বলি ইনশাআল্লাহ। এলাকার যুবক ভাইরা ওনারা যদি আসেন, ওনাদের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, ওনাদের মাধ্যমে সুন্নিয়ত প্রতিষ্ঠা হবে, ওনাদের মাধ্যমে দিন, ধর্ম, তরিকত, শরীয়ত এটা এস্টাবলিশড হবে। সেই নিয়তে আমার যুবক ভাইরা সবাই বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد ألف ألف صلاة وألف ألف سلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا نبي الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا خير خلق الله.
الصلاة والسلام عليك يا إمام الأولين والآخرين الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعترته وعلماء أمته وعلينا معهم وبهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومطلوبه ومراده آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وصحبه وسلم. صلى الله على سيدنا صلاة يا رسول الله عليكم خیال ما سوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا حبیب اللہ. خدایا بحق بنی فاطمہ کبر قول ایمان کنی خاتمہ. صلاة یا رسول اللہ سلام یا حبیب. چمک تجھ سے پاتے ہیں یا رسول اللہ سب پانے والے. میرا دل بھی چمکا دے چمکنے والے. صلاۃ یا رسول اللہ یا حبیب اللہ. বাবার আমার বলতে চেয়েছিলাম 3 নম্বর হচ্ছে যাদের উপর আমার আল্লাহ নিয়ামত দান করেছেন তারা হচ্ছে সোহাদা. তারা কারা? সমস্ত শহীদগণ যাদেরকে আমার আল্লাহ নিয়ামত দান করেছেন. 4 নম্বর হচ্ছে ওয়াসসালিহিন. আল্লাহর জগতে যত ওলি গোস কুতুব আবদাল বুজুর্গানে দিন আলে রাসূল এরা হলো সালেহিন. আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি গোস কুতুব আবদালকে আমার আল্লাহ নিয়ামত দান করেছেন. কথা বলেন ঠিক কিনা? জোরে সোরে বলেন ঠিক কিনা? তাহলে দল কয়টা পাইলাম? সবাই জোরে বলেন কয়টি দল? নবীর, সিদ্দিক, সোহাদা, সালেহিন, ওলি গোস কুতুব আবদাল বুজুর্গানে দিন. এই 4 দল নিয়ামত প্রাপ্ত দল. এদের সাথে যদি আমরা থাকতে পারি আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করবেন. আমরা থাকতে চাই কিনা? সবাই একটু জোরে সোরে বলেন চাই কিনা? তাহলে এই দল 4টা বাদ দিয়ে যদি অন্য কোন দলে যায় এইটা হবে শয়তানের দল. বাবা জোরে সোরে বলেন ঠিক কিনা?
আমরা কি কেউ শয়তানের দলে যেতে চাই? আরো জোরে বলেন, কেউ যেতে চায়? তো শয়তানে কি বলে দেখেন, আমার আল্লাহ বলেন নিয়ামত প্রাপ্ত দল হচ্ছে 60টির মধ্যে একটা ওলির দল। আর আহলে হাদিসের বর্তমানে আহলে হবিস বলি আমি, আহলে হবিসের অন্যতম শেখ আব্দুর রাজ্জাক বলে যে সিলেটের শাহজালাল বাবার মাজার, ঢাকার মধ্যে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার, উঁচু মাজার, এটা 24 ঘন্টার মধ্যে লাথি মেরে ভেঙে ফেলতে হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওলি আল্লাহর মাজার ভাঙবে লাথি মেরে। আল্লাহ বলেন আমি ওলিদেরকে নিয়ামত দিলাম, এটা হচ্ছে হক দল। আর আব্দুর রাজ্জাক বলেন লাথি মেরে ভেঙে ফেলবে। তো প্রমাণ হয়ে গেল, কোরআনে বলে ওলির দল হক, আব্দুর রাজ্জাক লাথি মেরে ভাঙবে, এই হচ্ছে বাতিল দল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বাতিল দলকে অনুকরণ করতে পারি না। সবাই জবান করে বলেন পারি। এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে একটা আগে আমাদের চট্টগ্রামের মধ্যে নিউ মার্কেট একটা পানের দোকান ছিল। ছাত্র জীবনের মধ্যে আমরা মাদ্রাসা থেকে গিয়ে দেখতাম একটা পান যখন বাজারে 10 পয়সা বিক্রি হতো, তখন ওই দোকানের পানটা ছিল 4 আনা। যখন 4 আনা যখন অন্য জায়গায় বিক্রি হতো, ওই দোকানে বিক্রি হতো 8 আনা। অন্য জায়গায় 8 আনা হলে ওই দোকানে বেচা হতো 1 টাকা। পরবর্তীতে 5 টাকা একটি পান বিক্রি হতো। এখন জানি না আছে কিনা। কেন দাম বাড়ি গেলে কেন? সে একটা মহিলায় পান বিক্রি করে। নিউ মার্কেটের মধ্যে ছিল আগে। কথা বলেন ঠিক কিনা? বহু আগের কথা। কিন্তু তার পানের দোকানে সাইনবোর্ড আছে, আছে না নাই? পানের দোকানে সাইনবোর্ড আছে, পান পাওয়া যায়। ছোট্ট থেকে ছোট্ট জিনিস হলো সেটা বিক্রি করবে দোকানে, সেই দোকানে একটা সাইনবোর্ড থাকে। কিন্তু আজ পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে যেখানেই যান, কোন মাদ্রাসার নামে ওয়াহাবি মাদ্রাসা লেখা আছে? আরে গ্রহণ আছে? নাই কেন? নাই কেন? আপনাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের মধ্যে দোকান পান 8 আনার পান বিক্রি করার ক্ষেত্রে দোকানের সাইনবোর্ড থাকে, কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত কোন জায়গায় দামি 500-1000 টাকার মদ যেই দোকানে পাওয়া যায়, যেখানে পাওয়া যায়, সেই দোকানের মধ্যে কিন্তু এখনো সাইনবোর্ড লাগাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ মদ সাইনবোর্ড দিয়ে বিক্রি হয় না, পুলিশ র্যাব ধরবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মধ্যে কিছু মাদ্রাসা আছে আকীদা প্রচার করে ওয়াহাবির, মাদ্রাসা নাম দিতে পারে নাই ওয়াহাবি। কারণ তারা জানে সারা পৃথিবীর মধ্যে দীক্ষিত একটা কোন ব্যক্তি থাকলে সেই দেয় নবীর বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের মাজারগুলো ভেঙে ওলি আল্লাহর মাজারকে ভেঙে মাটির সাথে মিশাই দিয়েছে, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। কথা বলেন ঠিক কিনা? সেই মালাউনের তার জন্য আজ তারা মাদ্রাসার মধ্যে ওয়াহাবি লিখতে পারে না, কিন্তু ওয়াহাবি আকীদা প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? দোকান আছে, সাইনবোর্ড লিখতে পারে না, মদ বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যদি বলেন হুজুর মদের দোকান কোথাও তো নাই, দেশে কোথাও থাকবে না, কিন্তু সব জায়গায় আবার আছে। অনুরোধ করবো আপনাদেরকে, সেই দেশের মধ্যে আল্লাহ যাদেরকে নিয়ামতওয়ালা বলেছেন, নিয়ামত প্রাপ্ত দল বলেছেন, আল্লাহর ওলির, সেই ওলির মাজার যারা ভেঙেছে এরা বাতিল। কথা বলেন ঠিক কিনা? সবাই জোরে বলেন ঠিক কিনা? আসুন বাবার আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ও যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে, ও এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আমার প্রিয় নবী মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব বলেন লাউ কানাল ইলমু ও আবিদ্দিনু عند السريا لناله رجل من بني فارس
আমার নবী ইরশাদ করেন, যদি দুনিয়া থেকে ইলম উঠে যায়, ওই সুরাইয়া নামক এলাকায় দিন, ধর্ম, জ্ঞান অথবা ঈমান যদি দুনিয়া থেকে উঠে আকাশের সুরাইয়া নামক তারকায় যদি পৌঁছে যায়, আমার নবী 1400 বছর আগে বলে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, তোমরা জেনে নাও, শুনে নাও, কিন্তু এমন একজন লোক দুনিয়ার মধ্যে তাশরিফ আনবে, এমন একজন লোকের আগমন হবে, যেই লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আলম, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে দিন, ধর্ম, আকীদা, ঈমান। সেই সুরাইয়া তারকা থেকে যে ঈমান, আমল, দিন চিনিয়ে নিয়ে আসবেন, তা সেই বনি ফারেসের একজন সন্তান, যার নাম হবে আবু হানিফা। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। সেই রকম ইমাম আযম আবু হানিফা, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের যিনি সেরাজ উম্মত, যিনি উম্মতের জন্য সেরাক স্বরূপ, বাবার আমার, যিনি গোটা জিন্দেগিতে আল্লাহর কোরআন, নবীর হাদিসগুলো গবেষণা করে 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 এক রাওয়ায়াতের মধ্যে বর্ণনা আছে, তিনি 4 লক্ষ মাসআলা মাসায়েল উদ্ভাবন করেছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কত? 4 লক্ষ। কত? 4 লাখ। আমরা কত জানি? আর সেই ইমাম আজম আবু হানিফাকে আমার দেশে কিছু আহলে হাদিস যারা বললাম, ওনারা বলতেছেন ইমাম আজম আবু হানিফা, যেটা আপনারা বলেন ইমাম আজম, উনি 17টা হাদিসের চেয়ে বেশি জানে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর আব্বা জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসনাদ ইমাম আবু হানিফা, এটার মধ্যে 1700 হাদিস আছে। কত? 1700। ইমাম আজম আবু হানিফা 17টা হাদিস জানে। প্যারা হাজরিন, সেই ইমাম আজম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হচ্ছে। আপনারা একটু মুরব্বীরাও খেয়াল করবেন, আমার যুবক ভাইরাও, আমার এখানে যেহেতু আপনাদের খতিব সাহেব, আমি আমার বড় পরম শ্রদ্ধেয়, খুব স্নেহ করতেন ছাত্র জীবনে, আমরা একসাথে কাছাকাছি থাকতাম। আপনারা ভাগ্যবান, একজনে এরকম একজন ইমাম পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আওয়াজটা ছোট হলো। যারা হাজিরিন, আজকে বুঝতেছি আমরা অনেক সময়, আমার 3 বছর আগে মনে হয় এখানে আপনাদের দরবারে আজিজিয়ায়, এখন মনে পড়তেছে, হারাইয়ে বুঝতেছি এখন আমাদের উস্তাদ আল মুকাররম খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই, হয়তোবা এন্তেকালের পূর্বে আমরা তাকে এত চিনতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ বুঝতেছেন উনি কত বড় উম্মতের জন্য নিয়ামত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমি গুনাহগার, ওনাকে গোসল দেওয়ার সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমার প্রিয় ওস্তাদদের মধ্যে যে কয়জন আমার সুযোগ হয়েছে গোসল দেওয়ার, তার মধ্যে জালাল সাহেব হুজুরকেও আমি আমার কাদরিয়া মাদ্রাসায় গোসল দিয়েছি, আলহামদুলিল্লাহ। এটা ময়দান মাহাশরের নাজার একটা ওসিলা হবে। প্যারা হাজিরিন, কদর নিয়ামত বাদে যাওয়া, নিয়ামত চলে যাওয়ার পর তার কদর বোঝা যায়। তো আপনাদের খতিব সাহেবও সেই পর্যায়ের একজন আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমের মধ্যে বরকত দান করে, জোরে বলি আমিন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ওই ইমাম আজম আবু হানিফা, যেই দলের নাম বেহেশতি দল, আহলে সুন্নাহ ওয়াল জামা, এই দলের পরিচয় কি? জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা কি আজ থেকে কত বছর আগে? 1300 বছর আগে। কত বছর আগে? যিনি, ওনার জন্ম হচ্ছে 80 হিজরি, এন্তেকাল হচ্ছে 150 হিজরি। তো আপনি খেয়াল করে দেখুন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, ও ইমাম আজম আবু হানিফা, আহলে সুন্নাত ওয়াল জামাত হক দলের
জান্নাতি দলের বেহেশতি দলের পরিচয় অ্যাড্রেস ঠিকানা কি? ইমাম আজম আবু হানিফা বলেন, ও প্রশ্নকারীরে শুনো শুনো, এই জমানায় প্রেক্ষাপটে আমি ইমাম আজম আবু হানিফা ফতোয়া দিচ্ছি, যার মধ্যে 3টি গুণ থাকবে সে হচ্ছে হক দল, জান্নাতি দল। কয়টি? এটা কথা বলেন, কয়টি? এক নম্বর হচ্ছে তাবদিলুশ শাইখাইন, 2 নম্বর হচ্ছে হুব্বুল খাতানাইন, 3 নম্বর হচ্ছে আল মাসহু আলাল খুফাইন। ইমাম আজম আবু হানিফা বেহেশতি দলের হক দলের পরিচয় দিচ্ছেন। ও আমার সঙ্গীরা, ও আমার তালেবে ইলমরা, ও আমার নবীর উম্মতারা, শুনো, আমি ইমাম আজম আবু হানিফা তোমাদেরকে হক দলের পরিচয় দিয়ে যাচ্ছি। হক দলের পরিচয় 3টি। 1 নম্বর হচ্ছে এই খোদার জগতের মধ্যে আমার নবীর যত সাহাবী, 1,24,000 সাহাবা একরাম আমার নবীকে দেখেছেন ইমানের চোখে, ইন্তেকাল করেছেন ইমানের উপর। এই রকম 1,24,000 সাহাবা একরাম, ও সেই সমস্ত সাহাবা একরাম সবাই শ্রদ্ধার পাত্র, সবাই মিয়ারে হক, সবার উপরে আমাদের ভালোবাসা শ্রদ্ধা থাকতে হবে। কিন্তু ইমাম আজম আবু হানিফা বলেন, যারা সমস্ত সাহাবা ইকরামদের উপর, যারা হযরত উমর, আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক, এই 2 জনকে সবার উপর ফজিলত প্রাধান্য দেন, যাদের সকল সাহাবা ইকরামের উপর এই 2 জন সাহাবীকে যারা মর্যাদা দিতে পারেন, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার ও সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে ও মদিনা শরীফের মাঝে, আরে জান্নাতের ওই বাগান আছে, ওই বাগানে শুয়ে আসেন, ওই বাগানে শুয়ে আসেন দয়াল নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা। জোরে সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা। মদিনা শরীফের মাটি আমি চোখে বুকে মুখে মাখি গো, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজা, তোমরা যদি যাও মদিনা। জোরে সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা। হাজিদের যাত্রা পথে আমি বসে থাকি দিবা নিশিও, আমার সালাম খানি পৌঁছাই দিও, সালাম খানি পৌঁছাই দিও দয়াল নবীর রওজা, তোমরা যদি যাও রে মদিনা। জোরে সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা। বাবার আমার ইমাম আজম
আজম আবু হানিফা 1 নম্বর বলেন সমস্ত সাহাবায়ে কেরামের উপর আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যারা ফজিলত দেয় মর্যাদা দেয় এরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর একটু বিশ্লেষণ পরে করতেছি। 2 নম্বর জিজ্ঞাসা করা হন 2 নম্বর পরিচয় কি? তিনি বলেন হুব্বুল খাতানাইন। ও এলাকাবাসীরা, আমার সুধীবৃন্দ, আমার যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, আমার মুরব্বীরা, মা ও বোনেরা, নবীর দুশমন অলির দুশমনেরা বলে যাচ্ছি, শুনুন, ভালো করে শুনে নেন। ইমাম আজম আবু হানিফা ফয়সালা করে দিচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি। তিনি বলেন হুব্বুল খাতানাইন, আমার নবীর দুইজন জামাতা, হযরতে সাইয়্যিদনা উসমান জিন্নুরাইন, হযরত মাওলা আলী শেরে খোদা, এই 2 জনের ভালোবাসা যাদের কলবের মধ্যে থাকবে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে শোনো আল্লাহু আকবার। আজ থেকে 1300 বছর আগে আমি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আছি কি নাই, এখন আর সায়েন্স ল্যাবরেটরি গিয়ে পরীক্ষা করার দরকার হবে না। বিবেক দিয়ে প্রশ্ন করেন, আপনার আমার অন্তরের মধ্যে নবীর 2 জামাতার ভালোবাসা আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? মাওলা আলীর সাথে সম্পর্ক আছে কিনা দেখেন না। আছে? কই আছে? যারা যেখানে নাই সেখানের কথা। প্যারা হাজরিন, যদি মৌলা আলী শেরে খোদার সাথে সম্পর্ক থাকে তো মৌলা আলীর শেরে খোদার লক্ত জিগরকে গলা কি ছুরি চালাইতে পারে? কথা বলেন পারে? ইমাম আজম আবু হানিফা কেন 2 জনের ভালোবাসার কথা বললেন? এই 2 জনের ভালোবাসার কথাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কেন তুলে ধরলেন? তার কারণ আছে, আমি আর পরে বলতেছি। 3 নম্বর হুব্বুল আল মাসু আলাল খুফাইন। 3 নম্বর আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হচ্ছে মওজার উপর মাসে করা। এটা মুতাওয়াতির হাদিস দ্বারাই প্রমাণিত। যেটা বিশ্বাস করা ফরজ, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, না মানলে বেঈমান। ইমাম আজম আবু হানিফা বলেন মওজার উপর মাসে করার বিধান যারা মানে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা মানে না তারা হচ্ছে বাতিল ফিরকার অন্যতম দলের মানুষ, তারা হচ্ছে মুতাজিলা। কথা বলেন ঠিক কিনা? আসুন একটু বিশ্লেষণ করে আপনারা বসেন। প্যারা হাজরিন, প্রথম আবু বকর সিদ্দিক আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সমস্ত সাহাবীদের উপর ফজিলত দেওয়ার কথা কেন বললেন? আফদালুল বাশার বাদাল আম্বিয়া, এই হিসাবে নয়। একটু এখানে আরো কারণ আছে। এত বড় মর্যাদার অধিকারী তো প্রত্যেক সাহাবী বেশ কম, প্রত্যেকের এক একটা আলাদা আলাদা হুসুসি ফজিলত আছে। সিদ্দিক আকবরেরও আছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ইমাম আজম আবু হানিফা এখানে আবু বকর সিদ্দিক আর উমর ফারুকের ভালোবাসা 2 জনকে ফজিলত দেওয়া কি আহলে সুন্নাত ওয়াল জামাতের নিদর্শন বললেন কেন? ও বাবার আমার, আবু বকর খোদা মাওলা ইমাম আজম আবু হানিফা জানেন একটা দলের জন্ম হয়েছে সেই জামানায়, হযরত ইমাম আজমের জামানায় একটা দলের উদ্ভব আগমন হয়েছে, একটা দল জন্ম নিয়েছে, যেই দলে আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক এই 2 জনকে সমস্ত সাহাবীর উপর ফজিলত দিতে চায় না। ওই দলের নাম হচ্ছে শিয়া। ওই দলের নাম কি? সবাই জোরে বলেন, নাম কি? এরা বলে এদের বহু খারাপ আকীদা আছে। তন্মধ্যে একটা হচ্ছে যে
হাদিসের দলিল দিয়ে তারা বলেন আমার নবী ইরশাদ করেছেন যে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর আর সেই শহরের সিটি গেট হচ্ছে মাওলা আলী শের খোদা। জিকির করে বলেন সুবহানাল্লাহ। হাদিস মাথার উপর, কিন্তু এদের অপব্যাখ্যা হচ্ছে তোর নবী হচ্ছে ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে মাওলা আলী, সুতরাং নবীর পরে যদি কেউ খলিফা হতে হয় তো এটা মাওলা আলী হবে, আবু বকর সিদ্দিক আর উমর ফারুক হবে কেন? সুতরাং আমরা আবু বকর সিদ্দিক আর উমর ফারুকের খেলাফতকে মানি না, আমরা শুধু আলীকে মানি। আর আলীর মানে দুইজন সাহাবী সিনিয়র ক্লাসের সাহাবীকে মানে না, মর্যাদা দেয় না, সেই জন্য তারা বাতিল ইমাম আযম আবু হানিফা ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তা আমাদেরকে আজকে সিদ্দিক আকবর সাইয়েদনা ওমর ফারুককে ফজিলত দিতে হবে কিনা? দিতে হবে। বাবা একটু কথা বলেন, দিতে হবে কিনা? দিলেন এখন বলতে কয়দিন আগে আপনারা শুনেছেন এবং এখনো ষড়যন্ত্র চলতেছে, আপনারা দেখেন নাই? 1900 তখন আমি মিশরে, রাফসানজানি ইরানের প্রেসিডেন্ট 1998 সালে মদিনা মুনাওয়ারায় বাদশাহী বা বাদশার দাওয়াতে গেলেন সৌদি আরবে, আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করলেন সকালবেলা। আপনারা দেখেছেন, শুনেছেন, বিভিন্ন ক্যাসেট বের হয়েছে তখন, আজ থেকে আরো 18 বছর আগের কথা বলছি। সেই সময় রাফসানজানি আমার নবীর রওজা পাকের বরাবর দাঁড়িয়ে সেই সালাম দোয়া সব শেষ করলো। ইরানের প্রেসিডেন্ট একটু সামনে গিয়ে দুইটি মাজার শরীফ আছে, একটা হচ্ছে সাইয়েদনা আবু বকরের, একটা হচ্ছে সাইয়েদনা ওমর ফারুকের। ওই দুই মাজারের পাশে গিয়ে ইরানের নাফরমান বাদশা রাফসানজানি মুহূর্তের মধ্যে দেখলো সৈয়দ সিদ্দিক আকবর এবং ওমর ফারুকের মাজারের দিকে থুতু নিক্ষেপ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশারা যখন যান তখন মদিনা মুনাওয়ারা অথবা মক্কায়ে মুআজ্জামার খতিব ইমামরা সাথে থাকেন। সেই দিন দেখতে পেয়েছিল আব্দুর রহমান খুজাইফি, সেই দেখতে পেয়েছে সিদ্দিক আকবরের মাজার দিকে থুতু মেরেছে এই নাফরমান শিয়া। তখন তিনি জুমার দিন বাদশাহ সামনে, রাফসানজানি প্রথম কাতারে, তিনি খুতবা দেওয়ার সময় খুতবার বিষয়বস্তু ছেড়ে দিয়ে দীর্ঘক্ষণ বক্তব্য দিলেন সাহাবায়ে কেরামের ফজিলতের উপর, বিশেষ করে আমার সৈয়দনা আবু বকর সিদ্দিকের ফজিলতের উপর। আমার নবী যার সম্পর্কে বলেছিলেন ও আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমি যদি খোদার জগতে কাউকে যদি খলিল বানাইতাম লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, আমি নবী আবু বকর সিদ্দিককে আমার খলিল বানাইতাম। চিৎকার করুন বাবার আমার। এত বড় মর্যাদা ওয়ালার সাইয়েদনা সিদ্দিক আকবরের গুণাবলী বর্ণনা করতে করতে এক পর্যায়ে বলেছেন, তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, দুনিয়া চাকুরি থাকার নাই থাক, বাদশাহ তুই বাদশাহ হতে পারো ইরানের, কিন্তু এই খোদার জগতে নবীর পরে বাদশাহী করেন সিদ্দিক আকবর। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা দেখাইলা, সিদ্দিক আকবরের মাজারের দিকে তুমি থুতু মারলা, প্রমাণ করে দিলে তুমি শিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতে তুমি নাই, তোমরা বাতিল ফিরকা জাহান্নামী দলের। কথা বলেন ঠিক কিনা? এই বক্তব্য দেওয়ার পর ওনাকে সৌদি সরকার গায়েব করলো, লাগাতার 3 বছর কোন জেলে নিয়ে গেল সেটাও খবর পাওয়া যায় নাই। সুতরাং বাবার আমার, মর্দে মুজাহিদ যুগে যুগে প্রত্যেকটা দেশের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? সিদ্দিক আকবরকে গালি দে, সে উমর ফারুককে গালি দে শিয়ারা। সুতরাং আমার দেশের মধ্যে শিয়া এখন এমন বড় বেড়েছে, আমরা দাঙ্গায় নয়, মানুষ হত্যার উস্কানিও নয়, আপনাদেরকে শুধু আকীদাটা পরিচয় করে দিচ্ছি। আমার দেশে এখন শিয়াদের সাথে আমাদের অনেক আকীদা মিল আছে।
আমরা মিলাদ পড়ি, এরাও মিলাদ পড়ে। আমরা আহলে রসুলকে ভালোবাসি, এরাও ভালোবাসে। এরা আমরা কুলখানি করি, এরাও কুলখানি করে। আমরা সালিশা করি, এরাও সালিশা করে। আমরা ওয়াফাত দিবস পালন করি, এরাও পালন করে। এইভাবে আমরা মিলাদুন্নবী করি, এরাও মিলাদুন্নবী করে। আমরা ওরস করি, এরাও ওরস করে। এইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের সাথে, শিয়াদের সাথে অনেক আকীদায় মিল। কিন্তু দুর্ভাগ্য, এখন শিয়ারা মাজারে মাজারে গিয়ে গিয়ে কিছু দালাল লাগাই দিয়েছে। তারা টাকা দিয়ে ওই মতোয়াল্লিকে, মাজারের যিনি প্রধান ওনাকে, এবং যারা পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি এদেরকে, আবার তার চেয়েও বড় হচ্ছে গোটা মাজার কর্তৃপক্ষকে তারা টাকা দিয়ে কিনে নিচ্ছে। একদিকে সুন্নি দেখায়, আর একদিকে শিয়ার দালালি করে। কথা বলে ঠিক কিনা? বহু শিয়া এখন আমাদের মধ্যে বের হয়ে গেছে। আমি আপনাদেরকে এইরকম কিছু শিয়ার, আমার নবী সাহেব হুজুর গত বছর আমার সম্পর্কে জামিয়ার মাঠের মধ্যে বলেছেন আমি গুনাহগার। আমার মাদ্রাসা আমি দেখেছি কয়েকটা শিয়া কাদেরিয়া মাদ্রাসার মধ্যে, ওই ঢাকার মধ্যে একটা দরবার নাম দিছে, সেটা হচ্ছে 7 রওজা দরবার। 7 রওজা মাই টিভির মধ্যে প্রোগ্রাম আমি একবার করেছি। এদের প্রোগ্রামে আর টাকা দিলেও অনেকবার বলেছে, আমি যাই নাই। শিয়ার দালালি করা আমার টাকার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? সে তাদের একজন ভক্ত আমাকে দাওয়াত দিতে আসছে, আমার মাদ্রাসায় আঞ্জুমান অফিসে বসেছে। বসার পর কয়েকটা দাওয়াত দেবে। সে বলছে আমি জালাল সাহেব হুজুরকে দাওয়াত দিয়েছি, নবী সাহেবকে দাওয়াত দিয়েছি, জলিল সাহেবকে দাওয়াত দিয়েছি, বাংলাদেশের বড় 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 যত সুন্নি আলেম আছে সবগুলো আমাদের এলাকায় কিশোরগঞ্জে দাওয়াতে নিয়েছি আমি, আপনি যেতে হবে। তা আমি বললাম, বা আমি পারবো না। তার টুপিটা দেখে আমি বুঝতে পারছি সে 7 রওজার ভক্ত। আমার মাথা গরম তখন। এর আগে আরো অনেক কারণ আছে, সময় স্বল্পতা, আমি সেদিকে যাবো না। বাবার আমার বোঝানোর জন্য শিয়া কিভাবে আমাদের ঢুকতেছে সমাজে। আমি দাওয়াত নিচ্ছি না। তো সে আমার অনেক কথা বলতে বলতে বলতে, দাওয়াত নেবেন কেন, আপনার তো ডায়েরি খালি, আমি খালি থাকলেও নেব না। এক পর্যায়ে তার আমি জিজ্ঞাসা করলাম, একটা কাজ করো, আমি শুনেছি 7 রওজা যারা, এরা নাকি আমিরে মুয়াবিয়াকে গালি দেয়, আপনি গালি দেন? উনি বলেন না, আমি গালি দিই না। আচ্ছা, ভালো কথা। আমি শুনলাম আপনাদের গত 2 বছর আগে 8ই মুহররম চীন-মৈত্রী সম্মেলন, যেটাকে সম্মেলন কেন্দ্র বর্তমানে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র আগারগাঁওয়ে, সেটার মধ্যে তোমাদের পক্ষ থেকে একটা অনুষ্ঠান হয়েছে, সোহাদায়ে কারবালা মাহফিল, আন্তর্জাতিক সোহাদায়ে কারবালা মাহফিল। সেখানের মধ্যে নাকি স্লোগান দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক, আমিরে মুআবিয়ার গালে গালে জুতা মারো তালে তালে। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি কি শুনেছেন? হ্যাঁ শুনেছি। প্রতিবাদ করেছেন? না, করি নাই। আমি নাম বলছি না, অনেক হুজুর আমাদেরও গেছেন সেখানে, আল্লাহ মাফ করুক। তো আপনি কি প্রতিবাদ করেছেন? করি নাই। তো আমিরে মুআবিয়া সাহাবী না, ওনারা জুতা গালে গালে জুতা মারার কথা বললো। আপনি আগে বলেছেন সাহাবীকে গালি দেন না। তো এই যে জুতা মারলো, আপনি প্রতিবাদ করেন না, তাহলে বোঝা যায় আপনি ঈশ্বরটাকে সমর্থন করলেন। বোঝা যায় সাহাবায়ে কেরামকে গালি দেওয়া আপনি পছন্দ করেন। এক পর্যায়ে সেই বলতে বাধ্য হলো যে আমরা সব সাহাবীকে গালি দিই না, কিছু সাহাবীকে গালি দিই। আমি তারা বললাম, তোমার দাওয়াত নেব আমি একটা শর্তে, যদি তুমি এখনো যদি বলতে পারো, সুন্দর করে নাম নেবে, হযরতে সৈয়দুনা আমিরে মুআবিয়া, এরপরে বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি বলেন আমি দাওয়াত নেব। জোরকন সুবহানাল্লাহ। একটা শর্ত দিলাম। তারপরে সে আমার বলতেছে, দাঁড়াইয়ে গেল, দাঁড়াইয়ে বলে, জীবনের মধ্যে তারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি নাই,
এখনো বলবো না, মরার পূর্ব পর্যন্ত বলবো না। এই যখন সে বলল, আমি তার দুইজন দারোয়ান ডাকলাম, এই দারোয়ানা থেকে বের কর, শিয়ারা বের কর মাদ্রাসার গেট থেকে, ধাক্কা ধাক্কা তারা বের কর। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, এর দাওয়াতকে আমার টাকা কামার দরকার নাই, দুনিয়ার তার সাথে সম্পর্ক করার দরকার নাই। কথা বলে ঠিক কিনা? সে যাওয়ার সময় আমার বলতেছে 3 দিনের মধ্যে আপনার বিচার হয়ে যাবে। আমার বলতেছে ওই আর সিটিং এ বাসা হবে ওই কি হবে, কি ফাঁকি? আরে না, অকুম অকুম নসিনু অকুমের দোয়া গলি গরু মর না, এটা অকুম শেষ জিদা আর হাসে আর হতে তুই 3 দিনের মধ্যেই কি তোর কিছু হয়ে যাবই। তাই হদ্দি শুন, আমি ওনাকে বললাম আমার দুনিয়ার মধ্যে কি হবে না হবে এটা আমার দরকার নাই, কিন্তু আমার আজকে বিশ্বাস কিয়ামতের ময়দানে যদি আমার যদি নাজাতের কোনো যদি ওসিলা হয়, তোমার মতো শিয়ারা বের করে দিয়েছি, সেই জন্য আমিরে মুআবিয়া আমার জন্য শাফাত করবে ইনশাআল্লাহ। এই কথা বলে তারা বের করে দিয়েছি। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, শিয়া আজকে আমাদের আপনাদের চট্টগ্রাম ঢাকা বিভিন্ন সুন্নি আলেম শিয়ার টাকাকে দালালি করে করে আজকে আমাদের টাকা নিয়ে যাচ্ছে, ওয়াজ করে করে টাকা নিয়ে যাচ্ছে। প্যারা হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে হলে সাইয়েদনা আবু বকর সিদ্দিক এবং উমর ফারুককে সমস্ত সাহাবায়ে কেরামের উপর প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দিতে রাজি আছি কিনা? কারা কারা আছেন একটা হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত শিয়াবাদ নিফাজ্জাক। হাত নামান। হক হক কথা হলে আবু বকর সিদ্দিক আর উমর ফারুককে সমস্ত সাহাবীর উপর প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার ফতোয়া না, ইমাম আজম আবু হানিফার ফতোয়া। 2 নম্বর, আমার প্যারা নবীর 2 জামাতাকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। কেন বললেন? একটু বিশ্লেষণ করি। কি আপনারা রাগ করছেন না কোনো? একটু উচ্চস্বরে মহব্বত একটু দরুদ পড়েন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আর তো অর্ধেক দিবেন ও নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে। মৃত্যুর পরে যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে, কেউ থাকবে না। মৃত্যুর পরে যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। ও দয়াল নবী তাশরীফ আনবেন তোমার কবরে, ও দয়াল নবী তাশরীফ আনবেন তোমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। আরে জানের ছায়ে ওদিকে প্রিয়, জানের ছায়ে ওদিকে প্রিয় নবীকে জানো। ভালো যদি নবীকে বাসো। বাবার আমার আওয়াজ, সবাই বসে যান, জায়গা একটু একটু ফাঁকা আছে, বসে যান। আপনি বসে যান, আমরা দেরি করবো না, আস্তে আস্তে চলে আসেন, ডিস্টার্ব করবেন না। বাবার আমার, 2 জনের ভালোবাসা
আহলে সুন্নতল জামাতের পরিচয়ে কেন আনলেন ইমাম আজম আবু হানিফা? খেয়াল করুন, শিয়া দুই প্রকার। শিয়া কয় প্রকার? একটু কথা বলেন, শিয়া কয় প্রকার? এক প্রকারের শিয়ার কথা আগে বললাম, এই দুইজনকে প্রাধান্য দেয় না ভালো। আর এক ধরনের শিয়া আছে, এই শিয়াটা হচ্ছে মৌলা আলী, মৌলা আলীকে ভালোবাসেন কিন্তু ওসমান জিন্নুরাইনের উপরে, ওসমান জিন্নুরাইন নিচে, ওসমান জিন্নুরাইনের ফজিলত বরকত নিয়ামত এইটাকে মৌলা আলীর পরে রাখে, মৌলা আলীকে ওসমান জিন্নুরাইনের উপরে রাখে। এইটাও একটা শিয়ানে আলী বলা হয় এদেরকে। আলীর ভালোবাসা যারা প্রকাশ করে হযরত ওসমান জিন্নুরাইনকে মৌলা আলীর উপর প্রাধান্য দেয় না। এই শিয়া, এইটাও শিয়া, এইটাও বাতিল। এটাও কি? কিন্তু ভালোবাসার কথা কেন বলা হলো? ভালোবাসার কারণ আছে। সেই কারণটা আমি প্রায় মাহফিলে বলে থাকি, আমার হুজুর কেবলার মাহফিলের মধ্যে গেলে শুধু ইশারা দিচ্ছি আপনাদেরকে। বুখারী শরীফ কিতাবুল মাগাজি 16 পারা। উহুদের বদরের যুদ্ধ যখন হয় 313 জন সাহাবা ইকরামকে নিয়ে আমার নবী যাচ্ছেন। ছোট ছোট অল্প বয়সের, এখনো 14-15 হয় নাই। মুআজ এবং মুআব্বিস বয়সে কম, যুদ্ধ যাওয়ার জন্য তাদের আগ্রহ আছে কিন্তু বয়স কম এবং লম্বা না হওয়ার কারণে যেতে পারতেছে না। এরপরও নিজেদের বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে লম্বা হয়ে তারা সেই যুদ্ধ তালিকার মধ্যে নাম লেখাইছে। সব মিলে 313 জন। কয়জন? আমার নবী বদর প্রান্তে গিয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। আল্লাহ, তুমি যদি আজকে আমাদেরকে বিজয় না দাও, তুমি কি চাও এই খোদার জগতে তোমার ইবাদত না হোক, তোমার কেউ খোদা না ডাকুক, তোমার যে নামাজ কেউ না পড়ুক, তোমার খোদা না ডাকুক? তুমি কি চাও? যদি তোমার এই খোদার জগতে তোমার ডাকার দরকার হয়, আমাদেরকে বিজয় দিও। বলেন আমার নবী 16 রমজান বৃহস্পতিবার বদর প্রান্তে গিয়ে দোয়া করেছেন। অনেকক্ষণ দোয়া করেছেন, দোয়া করতে করতে হাত উঠেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবী এত বেশি দীর্ঘ দোয়া করেছেন, এত বেশি হাত উঠাইছেন, সিদ্দিক আকবর বলেন, কাফাকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, ইয়া রাসূলুল্লাহ দোয়ার দরকার হবে না, যা দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন, আমাদের বিজয় হবে, আল্লাহ আপনার সাথে আছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হাত্তা রাআইনা বায়াদা ইবতাইহি, আল্লাহর নবী এত বেশি দোয়া করেছেন, হাত উঠাইতে উঠাইতে আল্লাহর নবীর বগল মোবারকের সাদা চামড়া দেখতে পেয়েছি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এত দোয়া করেছেন আমার নবী। এইভাবে আমাদের দেশে দোয়া নাই, জানাজার নামাজের পরে দোয়া দেয় না, এরকম কিছু মোল্লা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমি কিন্তু হজের মধ্যে এদের মোল্লাদের সর্দারকে মুনাজাত করাইছি মিনাই। এদের বড় হুজুরকে আমি মিনার মধ্যে মুনাজাত করাইছি। বাবুনগরী হেফাজতের মহাসচিব এরে আমি 2011 সালে মিনাই ফজরের নামাজের পরে চিন্তা করলাম, এ তো সেই বেটা যে মাদ্রাসায় হাটাদারি মাদ্রাসায় পড়ায়, এই হুজুররা তো আমার সারবাল্লাহ হুজুরকে চ্যালেঞ্জ করেছিল মুনাজাত নাই ফরজ নামাজের পরে। মুফতি ফয়জুল্লাহ সাহেবে নামাজের পরে মুনাজাত করা বেদাত লিখেছে। আমি দেখি আজকে তারা মুনাজাত করাতে পারে কিনা। ফজরের নামাজের পরে দোয়া দরুদ পড়ে আমি কেন বাবুনগরী সাহেব একটু দোয়া করে দেন, দেখি হাত উঠাইছে। সুবহানাল্লাহ। আরে বাবা জোরে বলেন না সুবহানাল্লাহ। হাটাজারি মাদ্রাসার মধ্যে ফরজ নামাজের পরে মুনাজাত, কিন্তু মিনার মধ্যে এই বাবুনগরী মুনাজাত করেছেন। কি বুঝলেন? চাকুরির বয়ে মুনাজাত করে না,
ওখানে সওয়াবের নিয়তে মুনাজাত করেছে। কথা বলেন ঠিক কিনা? এ হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ, এটার নাম ওয়াহাবিবাদ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কেউ রাগ করতেছেন? আমরা কাউকে আক্রমণ নয়, দেখা দিচ্ছে বাস্তবতার চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে এই বয়সে বহু কিছু দেখাইছে। প্যারা হাজরিন, শুকরিয়া আল্লাহর। এক আপনারা কি কথা বলবেন? শেষ করে দেব আল্লাহর ওয়াস্তে। আমরা কিছু আমার ভাইদেরকে, যুবক ভাই বেশি দেখতেছি এখানে, এই জন্য কথাগুলো বলতেছি। যুবক ভাইরা এখন বললাম না 6 মাসের ট্রেনিং দে, আস্তে আস্তে বসে যান। না উপরে গেলে আবার স্যার না দেখলে তো ভালো লাগে না আবার, এটাও ঠিক আছে। কিন্তু সামনে জায়গা খালি যেটা আছে এটা একটু একটু ভিতরে ভিতরে ঢুকে যাবেন। যারা দাঁড়ানোর দরকার নাই, একটু একটু আসেন না, একটু একটু আসেন না। আল্লাহ 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 আমার আল্লাহ আল্লাহ। বসেন বসেন, রেখে আসেন। अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब। अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब। अरे गायब की खबर देने वाला, ओ गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह 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 गुनाहगारेर गुनाह जड़े दुरूदे আপনার। কথা বলেন ঠিক কিনা? গুনাহগারের গুনাহ জড়ে দুরুদে আপনার। নবী দয়া করে কবুল করেন, ও দয়া করে কবুল করেন দুরুদ আমরার নবীজি। আল্লাহ 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 বলতে চেয়েছিলাম এরকম যুদ্ধের মধ্যে অল্প বয়সের সাহাবায়ে কেরামরা যেতে বাধ্য হয়ে গেলেন। সব মিলে 313 জন হয়েছে। কিন্তু দেখা যায় বদর যুদ্ধের ইতিহাস যদি দেখি, বুখারী শরীফের বর্ণনা মোতাবেক যতক্ষণ দেখি আমরা, একজন সিনিয়র ক্লাসের সাহাবী যিনি যুদ্ধ সম্পর্কে পারদর্শী, যিনি যুদ্ধ সম্পর্কে ভালো করে জানেন, এমন একজন সিনিয়র ক্লাসের সাহাবী আল্লাহর হাবিব তারে রুখসত দিলেন সমস্ত সাহাবায়ে কেরামের জন্য যুদ্ধ করা ফরজ, কিন্তু আমার সাইয়েদনা ওসমান জিন্নুরাইনের জন্য ছুটি। কেন? প্রশ্ন করতে পারেন বাবারা আমার, কেন কেন আল্লাহর পেয়ারা নবী তারে ছুটি দিলেন? কি জন্য একজন সিনিয়র ক্লাসের সাহাবীকে আল্লাহর নবী ছুটি দিলেন? ছুটি দেওয়ার কারণ বাবারা ইমাম বুখারী বর্ণনা করতেছেন। আব্দুল্লাহ ইবনে উমরকে প্রশ্ন করা হয়েছিল, 3টি প্রশ্ন করেছেন একজন ওই হারেজি। আল্লাহ নবীর ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে উমর মক্কা শরীফের মধ্যে তাও মাতাফের মধ্যে বসে আছেন। তো একজন লোক আসলো, এসে বলতেছেন এখানের মধ্যে বেশি জানেন কে? ও হয়তো উনি কে? আব্দুল্লাহ ইবনে উমর। ওনার কাছে গিয়ে, ও পাইছি, কি আব্দুল্লাহ ইবনে উমর, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি যতটুকু জানি আপনি একটু বলবেন। প্রথম হচ্ছে, উহুদের যুদ্ধে ওসমান জিন্নুরাইন পিছপা হয়ে গিয়েছেন, যুদ্ধ থেকে পলায়ন করেছেন, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হ্যাঁ নাম সত্য। 2, বদর যুদ্ধের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম গেলেন, ওসমান জিন্নুরাইন যায় নাই। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হ্যাঁ সত্য। 3 নম্বর, হুদায়বিয়ার যখন সন্ধি হয়, সেই সন্ধির সময় ওসমান জিন্নুরাইন আসহাবে রিদওয়ানের মধ্যে তিনি ছিলেন। বায়াতে রিদওয়ানের সময়
তিনি তখন ছিলেন না। আল্লাহর নবী যখন শপথ করান, বাইয়াত করান, তখন ওসমান জিন্নুরাইন ছিল না। আব্দুল্লাহ ইবনে উমর বলেন হ্যাঁ। তো সে খুশি হয়ে গেছে, বাতিল তো কি বাতিল না, খুব খুশি হয়ে গেছে। খুশি হয়ে একটু নাচতে নাচতে আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়া, উত্তর নিয়ে যায়। এক নম্বর, উহুদের যুদ্ধের মধ্যে যারা যুদ্ধে আক্রমণে, কাফেরের আক্রমণে পিছপা হয়েছেন, আফাল্লাহু আনহুম, আমার আল্লাহ সবগুলোর মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যারা মাফ করে দেয়, তুই কে বেটা তাদের সমালোচনা করার মতো? কথা বলেন ঠিক কিনা? দুই, বদরের যুদ্ধের মধ্যে ওসমান জিন্নুরান যায় নাই। তোর ভালো লাগছে খারাজি? শুনো, বদরের যুদ্ধে না যাওয়ার কারণ কি জানো? আমার পেয়ারা নবীর মেয়ে হযরতে সৈয়দা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন ওসমান জিন্নুরানের বিবি, আমার দয়াল নবীর বেটি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কানাত মারিদ, তিনি অসুস্থ ছিলেন। কি ছিলেন? অসুস্থ। নবীর বেটি হযরতে সাইয়্যিদা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেদমত করার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য, দেখভাল করার জন্য, যেখানে ইসলাম থাকবে আর না থাকবে বদরের যুদ্ধে নির্ভর করে ফরজে আইন হয়ে গেছে সমস্ত সাহাবায়ে কেরামকে যুদ্ধ করা। আমার নবী ওসমান জিন্নুরাইনকে মুখলত দিলেন, রুখসত দিলেন। আল্লাহর নবীর বেটি হযরতে রুকাইয়ার খেদমত করার জন্য তিনি অসুস্থ। কি প্রমাণ হলো বাবারা আমার? যুদ্ধ যাওয়া ফরজ। নবী হয়তো সরিদাল আপনার কি জোর হন ঠিক কিনা? তোরা আর বছর দৃষ্টান নগরী আয় দে বছর একবার কোরবানি নলি দে, তুই এদিন ওই একটা জানামাজ বেশি না ভারত মোয়াজ যাই, তো তাই লাভটা কি? তুই যা গেট আউট। হতা হন ঠিক না? ঠিক। আফসোস, এক হি সফ মে কড়ে হো গয়ে महमूद आयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। जोर शोर ना सुभान अल्लाह। সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ আয়াস তার ঘরে চাকর একই কাতারে দাঁড়াই গেছেন। বাদশাহ এবং চাকর এক কাতারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ছেলেরা বাবা আসে, ছেলে আসে না, ছেলে আসলে বাবা আসে না। মসজিদের মধ্যে মানুষ নাই, হয় না। বড় বড় মসজিদ বিদেশের টাকা দিয়ে রং টং বং ডং ডং করে বহু এসি টেসি লাগাইলো, কিন্তু দেখা যায় তারাবির নামাজ পড়ে এখন 8 রাকাত। কিরে না, আমরা আগে থেকে সহি নামাজ পড়ি, তো সহি কেমনে পড়লে 8 রাকাত পরে 12 রাকাত বাদ দিয়ে? এটা বলো সহি নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যানটা ফুল ফললে এটার ফুল ফ্যান বলে, এটার কাটতে কাটতে দিয়ে এতটুকু নিয়ে আসলে এটার কি বলে? হাফ প্যান্ট। এরা নামাজের হাফ প্যান্ট বানায় ফেলছে। এই আহলে হাদিস নামে যেগুলো আজকে সমাজের মধ্যে 20 রাকাত তারাবির নামাজের উপর সারা দুনিয়ার মানুষ, সমস্ত মুহাদ্দিস ফুকাহা একমত, এজমা হয়ে গেছে। এখন বের হইছে ফুল প্যান্টকে হাফ প্যান্ট করার জন্য। কথা বলে না আহলে হাদিস আছে না আপনার এলাকায়? আছে যখন আছে, এদের কারণে মুসল্লিরা বেলে যায়, নামাজ খালি হয়ে যায়। হাদিস এরা আবার করে কি? দাঁড়ায় কিভাবে জানেন স্যার? দেখেন নাই আপনি কি দাঁড়াইলে আপনার ফায়ার লাগাইতে 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 এটার মনে হয় হাগানি আসছে। আরো জোর হন ঠিক না বেটি? কিরে বেড়া তুই এত ফারায় তো বুঝি গলিস বালা হতা, অসুবিধা নাই। শয়তান নডুকি বেল্লা বলে ইন্দু ফা লাগাই দে। আচ্ছা ভালো, ই শয়তান ঢুকি বেল্লা বলে ইদু যদি ফাগ না হয় তো তুই 8 হাত পরে যে বাইরে গেছিস গুই গোটা জাগান হালিয়ে গিয়ে গুই হতা হন ঠিক কিনা? তুই তো শয়তানের বাপ 14 গোষ্ঠী ব্যায়াম লাগে গেছে এক জায়গাত মেজি। জোর হন ঠিক না বেটি? এক
কারাগারে ফাগলে কিরে শয়তান ঢুকের এটা ঢুকতে পার হস্ত সিবি সিবি ডোহা করিব তুই যে গোটা জায়গা সারি চলে গেছিস গই শয়তানের 14 গোষ্ঠী ঢুকিব ওইটা হতা হটি না ঠিক ইম বলে শয়তানের বলে শয়তান দূরে দে বলে আহলে হাদিসের নামাজ নাকি ব্যায়াম আল্লাহ ভালো জানে তোরা মসজিদে কিলে ব্যায়াম করতেছিস মাঠ আছে বড় বড় মাঠ আছে আর যে এমন হ্যাং ঘর কিছু না জোর হন ঠিক না ঠিক সুতরাং বাবার আমার কথাগুলো রাগ করবেন এই জন্য আমরা ভোগ করতেছি এখন বাংলাদেশের বিশেষ করে রাজধানী এবং উত্তরবঙ্গে তাদের একটা বিরাট চক্র বাংলা ভাই ওই আহলে হাদিস ছিল জঙ্গি কথা কোন ঠিক কিনা এরা নামাজের মধ্যে আসলে সহি নামাজ আর পিছনে যে বোমা আছে তখন সহি জঙ্গি কথা কোন ঠিক কিনা সাবধান আপনার ছেলে এই কয়দিন আগে যেগুলো ধরা পড়েছে সবগুলো শিক্ষিত ছেলে আপনার ছেলে হতে পারে আমার ছেলে হতে পারে আফসোস করবেন পরে কিয়ামতের ময়দানে যাকে আপনাকে খুনির বাবা বলে ডাক দিতে না হয় আল্লাহ রাব্বুল ডাক দেবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ময়দানে মাহশারে আল্লাহ ডাক দিবেন এ নাফরমানরা আলাদা হয়ে যাও জান্নাতি দল থেকে সেই দলে যাতে আমি আর আপনি না থাকি মানুষ হত্যার দলে থেকে আমি না থাকি আপনি না থাকেন আপনার সন্তান না থাকে পরিশেষে আল্লাহর ওলিকে মোহাব্বত করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বোনদেরকেও নামাজ পড়াবেন এবং বিশেষ করে আলেম ওলামাকে ভালোবাসবেন আলেম আছে বলেই এখনো দিন ধর্ম আছে কথা বলেন ঠিক কিনা আর বগলের তলে মোল্লা আপনার মসজিদের মধ্যে এসে বলবে টাকা লাগবে না আমার পয়সাও লাগবে না হুজুর হ্যাঁ আন্নি যা দেন কি দেন আন্নে যা দেন এটা আন্নে যা দেন না এগুলো হচ্ছে শয়তানের হাড্ডি তোর ফ্যাট নাই পরিবার নাই মা নাই বাপ নাই আন্নি যা দেন কি আবার কথা বলেন ঠিক কিনা তার বড় একটা মকসদ আছে না নাই আরো জোরে আছে না নাই সুতরাং এই পড়াশোনা পড়বেন না আপনারা আমি সমাজে সব জায়গায় বলি এইভাবে ঢুকে আর এটা জঙ্গি আস্তানা বানাই আল্লাহর ওয়াস্তে আমার কারোর দুশমনি নাই জায়গা সম্বন্ধে ঠেলাঠালি নাই টাকা পয়সার লেনদেন নাই শুধু একমাত্র কঠিন শব্দ বলতেছি এই জন্য আমরা জানের পরোয়া করি না আমরা সেই ইমাম হোসেন থেকে শিখেছি বাতিলের তরবারির নিচে আমাদের যদি মাথাও যায় যাবে ইমাম হোসেনের সুন্নত পালন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এরপরও আমরা তাদের কাছে মাথা নত করব না আপনারও সেই আকীদা নিয়ে থাকবেন এই রকম যাতে আপনার মসজিদের মধ্যে এই লাগাই দিবে সে দিবে টেসি দিবে টাইলস দিবে এসি লাগাই দিবে ফ্যান দেবে এই সুযোগে মসজিদ কমিটির মধ্যে যাতে কোনো বাতিল না ঢুকে আরে বাবা কথা বলেন মসজিদ কাঁচা থাক আমার মসজিদ আগারগাঁও মসজিদ একদম 3 থেকে আমি উঠে গেছি এরা চেয়েছিল লাখ লাখ টাকা দেবে আমি তোমার একটা টাকাও দরকার নাই আমার একটা টাকাও দরকার নাই নাই ইনশাল্লাহ মসজিদ 3 তলা হয়ে গেছে আজকে 16 বছর 15 বছর সেই মসজিদের মধ্যে আছি বাংলাদেশের মধ্যে কোনো মসজিদের মধ্যে যে আলহামদুলিল্লাহ যা কোনোকে পূজা না করে কাউকে কিছু না পূজা না করে আল্লাহ রসুলের এবং আহলে বাইতের আহলে সুন্নাত ওয়াল জামাতের দেখতেহীন ভাষায় আহলে সুন্নাতের প্রসার করা যাবে ইনশাল্লাহ আমার মসজিদে যেই কেউ গিয়ে ওয়াজ করতে পারবেন শুধু এই জন্য আমরা কারো কাছে মাথা নত করি না আপনাদেরকেও বলবো মসজিদ কমিটি এলাকাবাসী সবাই এই বাতিলরা কিন্তু কোনোটা না কোনোটা সুযোগ নিয়ে ঢুকবে একজন ঢুকতে পারলে কাম শেষ কথা বলেন ঠিক কিনা পালন করাকে বেদাত বলে শবে বরাত পালন করাকে বেদাত বলে বাবারে একটা বেদাত বলতে এখন এক পর্যায়ে বেদাত এখন চলে আসছে যখন আমরা কালকে দেখালাম ফেসবুকের মধ্যে এখন আছে এই বছর সৌদি আরবে যখন প্রথম রবিউল আউয়ালের চাঁদ দেখা গেল তখন জমজম টাওয়ারের আলো দিয়ে প্রমাণ করে দিচ্ছে বড় আকাশ পর্যন্ত আলোকিত হয়ে যায় এরা প্রমাণ করে আমরা মিলাদুন নবীর খুশি পালন করতেছি বলেন সুবহানাল্লাহ এই বছর 12 রবিউল আউয়াল উহুদের ময়দানে কার্পেট বিছানো হয়ে গেছে সেখানে মিলাদুন নবী পালন হবে ইনশাআল্লাহ তো এখন তারা এই দেশের ওই দেশের যাকাত খানেওয়ালা ওয়াহাবিরা এখন এই স্ট্যাটাসটা দেখে বলতেছে এইটাও বেদাত তুই এতদিন কাট টাকা খাইছিস তোর মাদ্রাসায় 1 তলা থেকে 3 তলা 1 লাফে হয়ে গেল কাট টাকায় বেদাতির টাকায় তো বেদাতির টাকা তোর মাদ্রাসায় থাকতে পারলে বেদাতিরে যখন মিলাদুন নবী পালন করে তোর টাকা ভালো লাগে না মাদ্রাসাটা ভেঙে ফেলা
কথা কর ঠিক কিনা? আফসোস, ইনশাআল্লাহ একদিন হবে সারা দুনিয়া হলে সুন্নাত ওয়াল জামাতের হাতে এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন বেশি দূর নয় ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ভাইদের, যুবক ভাইদের এই খেদমত, পরিশ্রম, ত্যাগ আল্লাহর হাবিবের কদমে পাকে কবুল হোক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا نبي سلام عليك رسول اللہ آقا یا حبیب اللہ روزہ سے پردہ اٹھا دو شکل دینو رانی دکھا دو یا رسول اللہ یا حبیب اللہ ساتھ ساتھ
আল্লামা গাজী শেরে বাংলা সৈয়দুল আউলিয়া কারবালা গৌসে মজবন্দার তাজদারে হাকিকত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম शमए बज में हिदायत पेला को सलाम आशिके मुस्तफा तमाम औलियाए कामिलीन आशिके मुस्तफा हजरत मौलाना रमज़ान अली शाह जिनके हर हर आला सुन्नते मुस्तफा से पीरे तरीक़त पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शफ़े बज में हिदायत पेला को सलाम या इलाही सदक़े जश्न ईद मिलादे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के जान हजारों सलाम मदीने के जान लाखों सलाम मदीने के जान करोड़ों सलाम मदीने के जान बेहद सलाम बलगतुल्लाह बिकमालिही সবাই ঠিক না না আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন মাহফিলের এই পর্যায়ে আজকের নুরানি বাণী আলিমুসান মাহফিলের সমাপ্তি ঘোষণা করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি অত্র জামে মসজিদের সম্মানিত খতিব আজকের আলিমুসান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আলী সাহেবুল্লাহ মাহফিজুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ 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 আমরা বেয়াগুলো বড় করে হন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ কোটি শুকর হযরত রমজান শাহ রহমতুল মুনিসর মাওলানা রমজান শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে এই আজিম শান মাহফিলের হযরত রমজান শাহ রহমতুল্লাহ মুসবা করে আল্লাহর কুদরতের দরবার কবুল আর মঞ্জুর করে বেয়াগুলো না আমি আর ওনারা হাসে শুধু একখান কথা একখান আরও চার কিছু আর আজিয়া প্রধান অতিথি ডাহা শহরত নাইয়ের আজিয়া যে নুরানি তকরির গুরগন কোরআন হাদিসের আলোকে এগিন জাররা জাররা বিন্দু বিন্দু পরিমাণ ফেকার মজহাব বড় বড় ফেকার কিতাবর হতা তফসিরের হতা ইন হন বাহ্যিক হন হতানো কোরআন হাজির আর প্রধান অতিথি হিসাবে প্রথমে হদিয়েন্দে মানে মূল খাস মগজ খোলাসা কথা আমার সামনে ফেস করলাম সত্যকার খুব হুয়ারি মিয়া আই মনবরি হানবরি শুরু হইতে শেষ পর্যন্ত আর প্রধান অতিথির বক্তব্য শুননি এবং তিনি তকরির কিন্তু কোরআন হাদিসের মেন মগজিন আলহামদুলিল্লাহ এই হনা বানাউট হতানো হনা বানাইয়ের হয়ে দেন অতিরিক্ত হয়ে দেন খুব হোক কোরআন হাদিস তফসিরের মধ্যে জির আছে ইনে হই আলহামদুলিল্লাহ যে যে বিষয় দিয়া গিয়ে আর যে কার বিষয় দিয়া গিয়ে হক এবং বাতিলের পরিচয় ওলিয়া কামিলের ভূমিকা খুব কোরআন হাদিসের মহসান ওনার সামনে আসবে কি এখন ওনারা আছে অনুরোধ মধ্যে ওনারা বিবেক দিয়ে আকল দিয়ে সমঝ দিয়ে আল্লাহ একান বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বুঝিবার একান আল্লাহ যে সমঝ দিয়ে এই বিবেক বুদ্ধিরে ওনারা বিবেচনা করিবেন ইয়ে ওনারা কবুল করিবেন আলহামদুলিল্লাহ আর কিছু ন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আরার যে সমস্ত মুকাররিরিন মুহাক্কিকিন মুদাক্কিকিন প্রধান অতিথি সহ প্রধান বক্তা সহ বিশেষ বক্তা সহ যারা যারা তকরির ফরমাইন সমস্ত তকরির আকারে ওনারা আমল করিবেন সিনার রাখিবেন বুকুর রাখিবেন আমলও রাখিবেন আল্লাহ রাব্বুল আলামিন আরো হতে করে কবুল আর মঞ্জুর করে দেখুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজ আর এলাকা আল্লাহ দোনো সমাজ আল্লাহ
এই বলি হযরত রমজান এশা রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদর আর ফল আল্লাহ আর মুরব্বী আল্লাহ আর মা বোন আল্লাহ যারা দেশে বিদেশে আছে তারা আল্লাহ যারা গরু দিয়ে ছাগল দিয়ে দুব্বা দিয়ে চলবা দিয়ে যেভাবে আল্লাহর অলিরে মহব্বত দেখাই প্রত্যেকেরা কামিয়াবিল্লাহ আজি দোয়া করিব। আজি আর প্রধান অতিথি জনাব আলহাজ জসিমউদ্দিন আল আজহারি মাদ্দাজিল আলী হুজুর আর প্রথম অতিথি খুব বক্স দিয়া বলি কিছু হয়তো বেগুন দোয়া করিবেন আমরা যাতে দেশের শান্তিতে সুখে শান্তি থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए, सब गुनाह धुल जाएंगे, रहमत का पानी चाहिए. या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते. या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते. बुलबुले बागे मदीना कुर्रतुल ऐन रसूल. या नबी बी फातिमा खैरुन निसा के वास्ते. मुश्किलें आसान फरमा, रंज गम सब दूर कर. साहिबे जो तो सखा शेर खुदा के वास्ते. कादरी कर कादरी रख कादरी कदर आबदुल कादिर कुदरत नुमा के वास्ते. আল্লাহ এই মজলিসের মধ্যে সবচেয়ে এলমে আমলে আয় আল্লাহ বয়সে সব দিকে গুনাহগার সিয়া করনা খিন্দের অধম আমি আল্লাহ মোর আমার ডানে বামে হক্কানি রাব্বানি উলামা ইকরাম আল্লাহ মাশায়েখ ইকরাম আয় আল্লাহ হাজী গাজী আল্লাহ তোমার ঘরের মেহমান যাদেরকে তুমি মেহমান বলে ডাক দিয়েছ আল্লাহ সংখ্যা হুজাজ ইকরাম আয় আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা যারা এখনো গুনাহ করে নাই আল্লাহ গুনার খাতা খোলা হয় নাই আল্লাহ এমন মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত উঠাইলাম ও আল্লাহ সামনে ডানে বামে আল্লাহ দাড়ি পাকা সাদা হয়ে গেছে চুল পাকা যাদের দোয়া ফেরত দিকে তোমার লজ্জা হয় আল্লাহ এমন বৃদ্ধাদেরকে নিয়ে আমি হাত উঠাইলাম আল্লাহ পর্দার আড়ালে বাও বোনেরা হাত উঠাইছেন আল্লাহ রব্বুল আলামিন তোমার একজন আল্লাহ হাবিবের প্রেমিক আয় আল্লাহ রমজান আলী রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ ওসিলা করে তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের হাত তুমি কবুল করো আল্লাহ আমরা গুনাহ করেছি স্বীকারোক্তি দিচ্ছি আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ তুমি নিজেই ঘোষণা করেছো আল্লাহ যারা গুনাহ করে গুনাহ করার পর তওবা করে আল্লাহ তাদেরকে তুমি পছন্দ করো আল্লাহ আমরা গুনাহ করার পর আল্লাহ কত গুনাহ করলাম কত পাপ করলাম কত অন্যায় করলাম আল্লাহ মওলা আজকে নিশিরাত্রিতে মিলাদুন নবীর মাসে আল্লাহ তোমার হাবিবের আগমনের মাসে আল্লাহ নবীকে ওসিলা করে আল্লাহ হাত উঠাইলাম আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও ও মওলা আমাদের জন্মদাতা বাবা আমাদের জন্মদাতা মা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ না খেয়ে আমাদেরকে খাওয়াইলেন না পরে আমাদেরকে পড়াইলেন আয় আল্লাহ এমন মা ছিলেন আল্লাহ
অভাবের কারণে আল্লাহ আমাদেরকে সকাল বেলা ভাত খাওয়ালো, মা সকাল বেলার পান্তা ভাতের পানি খেয়ে জীবন যাপন করেছেন আল্লাহ। এবং মা বাবা গরমে, আল্লাহ রোদে, আল্লাহ শুকায়ে, বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন বাবা। এই রকমের বাবা মা অনেকে হারিয়ে ফেলেছি আল্লাহ। বলে রে আল্লাহ, আমাদের অভাবের কারণে আল্লাহ, ছোট থাকার কারণে আল্লাহ, মোলা মা বাবারে কিছু করতে পারি নাই আল্লাহ। আজকে যখন উপযুক্ত হলাম, উপার্জন করার সক্ষমতা হয়েছে আল্লাহ, টাকা পয়সা আছে মৌলা, কিন্তু ডানে বামে মা বাবা নাই আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, আমার মা বাবা দুইজনের হারাইলাম আল্লাহ। মৌলা কয়দিন আগে আল্লাহ কুরবান গেলাম আল্লাহ, কুরবানির গোশত নিজেরা খেলাম, গরিব মিসকিন অসহায় পাড়া প্রতিবেশীরে খাওয়াইলাম আল্লাহ। হরেক রকমের তরকারি আল্লাহ সবাই খেলো, জন্মদাতা মা বাবারে খাওয়াইতে পারি না আল্লাহ। রমজান গেল আল্লাহ, দেশি বিদেশি কত নতুন কাপড় কিনি আল্লাহ, ঘরের চাকরানিরও আল্লাহ নতুন কাপড় পরাইলা, কিন্তু জন্মদাতা মা বাবারে আল্লাহ সক্ষমতা থাকার পরও পড়াইতে পারলাম না আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমাদের বাবাকে তুমি জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে তুমি জান্নাতের খাবার পরিবেশন করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবারে কবরে আযাব দিও না মৌলা। আবু লাহাবের মতো কট্টর কাফের তোমার নবীর মিলাদের সুসংবাদ দেওয়ার কারণে দাসেনি আজাদ করেছে আল্লাহ। সুয়াইব রাদিয়াল্লাহু তাআলাকে আজাদ করার কারণে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত আর সোমবারে কবর আযাব কমে যায় আল্লাহ। আমাদের মা বাবা তো কেউ কাফের ছিল না আল্লাহ। আল্লাহ আমরা তো কেউ কাফের নয় আল্লাহ। মৌলা আমরা তোমার হাবিবকে পেয়ে খুশি আল্লাহ, জশ্ন জুলুস করি আল্লাহ, মিলাদ ও ক্যাম্প করি আল্লাহ। ও মৌলা আমাদের মা বাবা মিলাদের পক্ষে ছিল আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে কবরে আযাব দিও না আল্লাহ। আমাদের মা বাবার তুমি মাফ করে দাও আল্লাহ। ও আল্লাহ আমাদের মা বাবার কবরকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা সহ আমাদের মা বাবাকে তোমার হাবিবের শাফাত দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করিও আল্লাহ। নিরাপদে ফরসারাত পার করাইও, আমলনামা ডান হাতে দিও আল্লাহ। মাওলা হাউজা কাউসারের পানি তোমার হাবিবের হাত মোবারক দিয়ে পান করাইও আল্লাহ। আয় আল্লাহ যারা আমিন আমিন কে প্রত্যেকের আশা যাওয়া বসাকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে ত্যাগ দিয়ে আল্লাহ শরীর শামিল হয়েছে রোশ মোবারকে, প্রত্যেকের শুমুলিয়তকে তুমি কবুল করো আল্লাহ। তোমার ওলির বরকতে নিয়ামতে খাতিরে আল্লাহ সকলের হাজিরিকে কবুল করো, দিলের মকসদ পূর্ণ করো আল্লাহ। রোগ থাকলে শেফা করো, ব্যবসা করলে ব্যবসার মধ্যে বরকত দান করো, চাকরি বাকরি নকরি করলে তার উন্নতি নসিব করো আল্লাহ। বেআওলাদ থাকলে আওলাদের সালে নসিব করো আল্লাহ। বিদেশ যেতে চাইলে ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশে আছেন তাদেরকে নিরাপদে রাখো আল্লাহ। মৌলা আমাদের বৃদ্ধ মা বাবা যারা জীবিত আছেন তাদের নেক হায়াত দান করো, আমাদের ছেলে মেয়েদেরকে সুসন্তান হিসেবে কবুল করো, নামাজি দিনদার পরহেজগার হিসেবে কবুল করো আল্লাহ। আমাদের সকলে মৃত্যুর পরে যাতে আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করেন, নামাজ পড়ে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহ এমন সুসন্তান সকলকে নসিব করো। এলাকার উপর রহমান নাযিল করো, আসমানি বলা জমিনি বলা হাওয়া বলা ফাদাই বলা এক্সেনি বলা আল্লাহ। বিশেষ করে জালেমের জুলুম হিংসুকের হিংসা সন্ত্রাসীদের কালো হাত আল্লাহ, বিশেষ করে আল্লাহ সর্বপ্রকার নবীর দুশমন অলির দুশমনদের হাত থেকে আমাদের জান মাল ঈমান আকীদাকে হেফাজত করো। ওলি আল্লাহদের সাথে রাখা থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ। হুব্বে মুস্তাফা আশকে মুস্তাফা আমাদের মধ্যে পয়দা করো মৌলা। তোমার হাবিবকে না দেখাইয়া মালাকুল মউত পাঠাইও না।
ओए सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना बयादीर कब्र घबराओगा जब तन्हा इमदाद मेरे करने आ जाना रसूलुल्लाह तुर्बत रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त मिजा आए दीदार अता करना अल्लाह আজকের মাহফিলের সওয়াব আল্লাহ সব কিছু কোটি কোটির মধ্যে করে আমার পেটের কদমে পাকে পৌঁছায় দাও সমস্ত সাহাবায়ে کرام সমস্ত আজওয়াজ মুতাহারাত আওলাদ পাক আজওয়াজ মুতাহারাত বিশেষ করে নবীর আম্মায়ে কারিমান ওয়ালিদানে কারিমান আল্লাহ হাসানানে কারিমানের রূহের বরকত করে দাও সমস্ত ওলি গোস কুতুব আব্দাল ইমানদার নরনারী আল্লাহ খাজা করিম নওয়াজ আল্লাহ গসবাক আল্লাহ খাজা বাহাদুর মুজদার ফাসানি আহমদ তরিকাত খাজা বনশাল রসুল জিবাল মতেউশা আল্লাহ শাহবালাজুল কাল কাদের ছোট বারোল সিরাতি শাহ আউলিয়া ওই মাওলা আমার দরবার শরীফ সহ সারা পৃথিবীর অলিতে গলিতে যত নবীর প্রেমিক আশিক ইমানদার নরনারী শুয়ে আছেন আল্লাহ এই এলাকার কবরস্থানে পুকুর পাড়ে নদীর পাড়ে আল্লাহ মসজিদের পাশে যত মুর্দান শুয়ে আছেন আল্লাহ আমাদের মা বাবা সহ দাদা দাদি নানা নানি শ্বশুর ফানাফাইশি বিশেষ করে মরহুম গফুর আল্লাহ শাইখুল হাদিস আল্লাহ রমজান আলী রহমতুল্লাহ রূহ সওয়াব বরকত করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তাদের রূহানি ফয়জাত বরকত আমাদেরকে নসিব করো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা ফরিয়াদ জানাই এই মাহফিল তো কিয়ামতের দায়মার কায়েম রাখো আল্লাহ যুবক ভাইরা কাজ করে যাচ্ছেন মাওলা তাদের ভবিষ্যৎ জিন্দেগি উজালা করে দাও আল্লাহ আল্লাহ উলামায়ে আহলে সুন্নাতের নেক হায়াত দান করো আল্লাহ উলামায়ে আয় আল্লাহ রব্বুল আলামিন ফরিয়াদ জানাই মাওলা তোমার শাহী দরবারে একটি ফরিয়াদ আল্লাহ যেই উস্তাদ আমাদেরকে আলিফ বা থেকে শুরু করি আল্লাহ এক একটি উস্তাদ আমাদেরকে যারা এক আলিফ বাও শিখাইয়েছেন আল্লাহ এই সমস্ত তারা একটা একে একে আমাদের থেকে বিদায় দিয়ে দিচ্ছে আল্লাহ আল্লাহ আমাদের উস্তাদ জি আল্লাহ মরহুম আল্লাহ আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ রূহে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ সৈয়দুল শামসুর রহমতুল্লাহ রূহে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ আল্লাহ আলী আহমদ রাজবী রহমতুল্লাহ রূহে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ আমল করিম রহমতুল্লাহ রূহে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সর্বোপরি আল্লাহ যারে শেষ গোসল দিয়েছি মাওলা আল্লাহ শাহকে শেষবারের মতো আল্লাহ পাই সালাম করে আল্লাহ তার হাতে শুভ দিয়েছিলাম আল্লাহ হলের মধ্যে আল্লাহ মাওলা আর সামনাসামনি বিশেষ করে আল্লাহ হুশ জ্ঞান থাকা অবস্থায় আর মৃত্যু পর্যন্ত আর কথা হয় নাই মাওলা আমাদের উস্তাদ জি আল্লাহ মরহুম মকফুর আল্লাহ আল্লাহ জালালউদ্দিন আল কাদরি আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রূহে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ আল্লাহ ওনাদের রাফে দারাজাত করে দাও আল্লাহ আল্লাহ ওনাদের কবরের রাফে দারাজাত করে দাও আল্লাহ বেগাইরে হিসাব মাগফিরাত দান করো আল্লাহ তাদের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ মাওলা তোমার হাবিব ইরশাদ করেছেন মউতুল আলিম কামৌতিল আলম তোমার হাবিব বলেছেন একজন আলেমের মৃত্যু হওয়া মানে একটা পৃথিবী ধ্বংস হওয়া আল্লাহ কত বড় ক্ষতি হয়ে গেল অভিভাবক শূন্য হয়ে গেলাম আমরা আল্লাহ মাওলা আল্লাহ ওনাদের নাগাহ করমে আল্লাহ আমাদের তাদের শূন্যস্থানতে পূরণ করতে পারি মাওলা এই দেশে রাজ্যে আল্লাহ সেই সমস্ত বিজ্ঞ আলেম তুমি তৈরি করে দাও আল্লাহ সুন্নিয়তের পতাকা ধরতে পারে আল্লাহ সুন্নিয়তের জাহাজ ধরতে পারে আল্লাহ আওয়াম সমাজ সহ সারা দেশের নবী প্রেমিক ওলি প্রেমিকের ঝান্ডা ধরতে পারে আল্লাহ জামান আর সারা বাংলা তুমি পয়দা করে দাও আল্লাহ আয় আল্লাহ জামান আর আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী তৈরি করে দাও আল্লাহ জামান আর আলা হযরত তুমি জামানা তৈরি করে দাও আল্লাহ আল্লাহ এই বাতিলদের কাছে আমরা মাওলা আল্লাহ বাতিলদের কাছে মাথা নত না করি
মৌলা তুমি আমাদেরকে সেই হিম্মত দান করো, আমাদেরকে অতটুকু এলম দান করো, আমাদেরকে অতটুকু এলম দান করো। আমরা আল্লাহ যোগ্য নই, আমাদের কোনো যোগ্যতা নাই আল্লাহ, কিন্তু তোমার হাবিবের কদম তো ধরেই আছি আল্লাহ, আমরা তোমার হাবিবের মিলাদ শরীফ ধরে ধরে আছি আল্লাহ, তোমার হাবিবের রওজা দেখে দেখে তো চোখের পানি ফেলি মৌলা। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ এলমে লাদুনি দান করো আল্লাহ। ও মৌলা তোমার হাবিবের উপর যখন বাতিলরা গালি দিয়ে আল্লাহ তুমি কিভাবে বরদাস্ত করো আল্লাহ। আল্লাহ সমস্ত সুন্নি ওলামা ইকরামকে ঐক্য হওয়ার তৌফিক দাও আল্লাহ। ও মৌলা বাংলাদেশ এই দেশ ছোট্ট একটা দেশ, ওলি আল্লাহ দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ, বাতিলের হাত থেকে, দেশের দুশমন বিদেশের দুশমনদের হাত থেকে, বিশেষ করে জঙ্গিদের হাত থেকে দেশটাকে বাঁচাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ বারবার মুসলমান আল্লাহ ফেসবুক দেখা যায় না আল্লাহ, চোখের পানি ধরে রাখতে পারি না, কলিজা কাঁপে আল্লাহ। তুমি আল্লাহ কিভাবে বরদাস্ত করতে, তোমার হাবিব তো বলেছে আল্লাহ একজন মানুষকে হত্যা করার সময় তোমার আরশ নাকি কাঁপে আল্লাহ। এত হাজার হাজার শিশু নারীকে হত্যা করা হচ্ছে আল্লাহ, তোমার আরশ কি কাঁপে নাই আল্লাহ? তোমার ক্ষমতা কি নাই আল্লাহ? মওলা সারা দুনিয়ার নেতারা চুপ করে আছে আল্লাহ, তাদের দেশ ক্ষমতাকে টিকে রাখার জন্য কোন চাপ দেয় না আল্লাহ। মওলা যখন কেউ ছিল না সেই দিন তুমি আল্লাহ যাকে তাকে পাখি পাঠাইয়ে মক্কাকে হেফাজত করেছো আল্লাহ। মওলা তোমার ক্ষমতা কি নাই? আছে আল্লাহ। আই আল্লাহ সেই পাখিগুলো আল্লাহ তুমি বারবার মধ্যে পাঠাইয়ে দাও আল্লাহ, জালেমদেরকে শাস্তি করো আল্লাহ। মওলা মুসলমানদের ইজ্জতকে তুমি রক্ষা করো, শিশু বাচ্চাদের জান রক্ষা করো আল্লাহ, বারবার জানতাদেরকে তুমি শাস্তি করো আল্লাহ, সিরতরে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তোমার ভূমিকম্প সেই দেশে কি হতে পারে না আল্লাহ? ও মওলা অগ্নিকাণ্ড কি সেই দেশে হতে পারে না? তুমি তো হুদ লূতের বংশধর আল্লাহ, যেভাবে তুমি তাদেরকে ধ্বংস করেছো, কওমে সুদকে যেভাবে ধ্বংস করেছো, ফেরাউন নমরুদ সাদ্দাতকে যেভাবে ধ্বংস করেছো আল্লাহ তুমি দেখাইয়ে দাও মওলা, তুমি দেখাইয়ে দাও। বিশ্ব মুসলমান নীরব আল্লাহ, তোমার ক্ষমতা প্রকাশ করো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, এই বার্মার আর কারের মুসলমানদেরকে হেফাজত করো। ও মওলা তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, বিশেষ করে সুন্নি আলেম ওলামা আল্লাহ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে আল্লাহ। আল্লামা ফারুক রহমতুল্লাহ রুহে সওয়াব পৌঁছে দাও, বাগমিলা রহমতুল্লাহ রুহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। জি আয় আল্লাহ শেখ জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ রুহে সওয়াব পৌঁছে দাও। এইভাবে আল্লাহ সুন্নিয়তের খেদমত করে অসংখ্য জানা আমাদের আছে আল্লাহ, সকলের রুহের সওয়াব পৌঁছে দাও মওলা, তাদের রুহানি ফয়েজ বরকত দিয়ে আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই রাস্তায় বাতিলদের মোকাবেলা করার মতো তৌফিক দাও আল্লাহ। মওলা এই প্রোগ্রাম যদি সর্বদা জারি থাকে আল্লাহ, ভাইরা ঐক্য হয়ে সুন্দরভাবে আরো বড়, আরো ব্যাপক, আরো জাঁকজমকপূর্ণভাবে আল্লাহ অনুষ্ঠান করতে পারে আল্লাহ। আমার হুজুর কাবলা জশ্নে জুলাইদি মিলাদুন নবী সাদারত করার জন্য আল্লাহ, আল্লাহ নবী দেখি নাই, তোমার নবীর আওলাদকে দেখে হলো মঞ্জুর হইতে পারি। তাই আল্লাহ সেই সময় হিজরতের সময় আল্লাহ মদিনার বনি নজ্জারের ছেলে মেয়েরা আমার নবীকে পেয়ে স্লোগান দিয়েছিল, জলুস করেছিল, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ আইয়ুহাল মাবউস ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শাররাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রাদা। আল্লাহ সেই সুন্নত পালন করার জন্য আমার হুজুর কিবলা আল্লাহ পাকিস্তানের জমিন থেকে বাংলার জমিনে এসেছেন আল্লাহ। 3 জন নবীর আওলাদ, 3টি তারকা এসেছে আল্লাহ। আয় আল্লাহ মওলা তাদের সাদারতের নেতৃত্বে ঢাকা 9 তারিখ আর ইংলিশে 10 তারিখ আল্লাহ, 12 রবিউল আউয়াল চট্টগ্রামে আল্লাহ আজিমুশান কামিয়াব জলুস হয় আল্লাহ। আল্লাহ যদি মানুষের যদি স্বল্পতা হয় আল্লাহ তোমার রহমতের ফেরেশতা নাযিল করো আল্লাহ, দেখাইয়ে দাও আল্লাহ, তুমি দেখাইয়ে দাও জুলুস ওয়ালার হক
জুলুসওয়ালারা নবীওয়ালা, জুলুসওয়ালারা আল্লাহ আল্লাহওয়ালা তুমি প্রমাণ করে দাও। মওলাই করিম, আল্লাহ তোমার দরবার ফরিয়াদ, আমাদের বাচ্চারা যারা পরীক্ষা দিচ্ছে আল্লাহ, আল্লাহ বিভিন্ন পর্যায়ে পিএসসি পরীক্ষা দিচ্ছে, জান দেবে আল্লাহ, জানুয়ারির প্রথম বা ডিসেম্বরের শেষ দিকে আল্লাহ আমাদের ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে তুমি ভালো রেজাল্ট করার তৌফিক দাও। আল্লাহ জানিয়েছি পরীক্ষা আমার ছেলেরা মেয়েরা তাদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দাও। সামনে আল্লাহ এসএসসি দাখিল পরীক্ষা শুরু হবে, আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ ভালোভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ যেই পর্যায়ে পরীক্ষা দিচ্ছে মাওলা, প্রত্যেকের প্রশ্নগুলো যথাযথ উত্তর দেওয়ার ব্যবস্থা করো, সুস্বাস্থ্য দান করো আল্লাহ। ও মাওলা, যারা দেশের প্রেমিক হয়ে আল্লাহ, দেশ প্রেমিক হয়ে আল্লাহ, বড় বিজ্ঞ আল্লাহ, আলেম হয়ে আল্লাহ বিভিন্ন পদে গিয়ে দেশ জাতি মা বাবার সেবা করতে পারে এমন সুশিক্ষিত সমাজ আমাদেরকে তুমি নসিব করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلامنا عند الموت আল্লাহ মৃত্যু সজ্জায় যখন যাব সেই সময় আল্লাহ শয়তান আমাদেরকে বেঈমান করার জন্য দাঁড়িয়ে থাকবে, শরবত নিয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ। ও মওলা, ওই সময় তুমি আমাদেরকে শয়তানের হাত থেকে হেফাজত করিও আল্লাহ, আমাদের পীর মুর্শিদের নেক নজর দিও আল্লাহ, তোমার হাবিবের দয়াল নবীর চেহারা দেখাইও, সবজে গুম্বদ দেখাইও, মক্কায়ে মুআজ্জামা দেখাইও আল্লাহ। ও মওলা, সর্বোপরি আল্লাহ কলবের সাথে জবানের মিল রেখে ওই মধুর কালিমা জারি করে দিও আল্লাহ।